সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব ২ গাজী হাফিজুর রহমান লিকুর নামে পৃথক ৪টি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। মামলাগুলোতে তার বিরুদ্ধে ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। সোমবার ১৩ই জানুয়ারি দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা ১-এ সংস্থাটির উপপরিচালক মোহাম্মদ আহসানুর কবির পলাশ বাদী হয়ে ২টি, সহকারী পরিচালক মোহাম্মদ রাকিবুল হায়াত বাদী হয়ে ১টি ও উপসহকারী পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম মিন্টু বাদী হয়ে ১টি মামলা দায়ের করেন। এসব তথ্য জানান দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম। মামলায় লিকুর স্ত্রী, ভাই, ভগ্নিপতি ও কেয়ারটেকার সহ ১৫ জনকে আসামি করা হয়েছে। মামলাগুলোতে লিকু ও তার স্বজনসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রায় ১৫০ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে ৩৮,৫৭,১২,০৯৬ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। ৪ মামলার মধ্যে লিকুকে প্রধান আসামি করে ২টি মামলা দায়ের করা হয়। একটি মামলায় তার বিরুদ্ধে ৫৫,৩২,৮৮০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অপর মামলায় তার বিরুদ্ধে ৩৩টি ব্যাংক হিসাবে ১৪৪ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। লিকুসহ এই মামলায় ১০ জনকে আসামি করা হয়েছে। মামলায় অন্য আসামিরা হলেন লিকুর স্ত্রী রহিমা আক্তার, ভগ্নিপতি শেখ মোহাম্মদ ইকরাম, লিকুর ভাই গাজী মোস্তাফিজুর রহমান দীপু, বাগিনা তানভীর আহমেদ, ব্যবসায়িক অংশীদার মোহাম্মদ লিয়াকত হোসেন সবুজ ও মোহাম্মদ কালু শেখ, লিকুর বাসার কেয়ারটেকার হামিম শেখ, তার ম্যানেজার মিন্টু রহমান ও আরাফাত হোসেন। মামলাগুলোর এজাহার সূত্রে জানা যায়, স্ত্রী রহিমা আক্তার তার ৯টি ব্যাংক হিসাবে ১২,৭৪,১৩,৩৪৬ টাকার সন্দেহজনক লেনদেন করেন। সুজিত মণ্ডল, সবার কথা।